রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তাই আজকে 20 রোজাতে কি করলাম, কোথায় গেলাম, সব কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি আর সাউদা চলে এসেছি আমার বাবার বাড়িতে। সেখানে মেজো বোন এসেছে, আর মেজো বোনের হাজব্যান্ডও এসেছিল। মেজো বোনের বিয়ের পর থেকে প্রতি রমজানেই ওরা ঢাকায় চলে আসে, কারণ হচ্ছে ওর হাজব্যান্ড আমাদের ঢাকারই এলাকারই এক মসজিদে ইত্তেকাফে বসে। তো এই তো আমরা সবাই মিলে একটু দুষ্টুমি করছিলাম। ইফতারের সময় হয়ে গেছে, ইফতার সামনে রেখে সবাই একটু কথাবার্তা বলছিলাম, গল্প করছিলাম, আর বাচ্চারা নিজের আপন মনে খেলছিল। 20 রোজা চলে গেছে দেখতে দেখতে। বাবার বাড়িতে আগের মতো তেমন একটা আসা হয় না, তো আজকে যেহেতু ওরা এসেছে তাই ওদের জন্য আমরাও এসেছি। সময় করে আসলে উঠতে পারি না এখন আর আগের মতো। প্রতি রমজানেই এই দিনটাতে হয় কি যে পরিবারের সবাই একসাথেই একটু বসা হয়। আলহামদুলিল্লাহ, আজান দিয়ে দিয়েছে আর আমরা সবাই ইফতারি করছিলাম। আমার ভাইয়ের বউ আর হচ্ছে আমার বোনেরা মিলে ইফতারি তৈরি করেছে। আমি তো একদম সবাই লাস্টে এসেছি, কিছুই করতে পারিনি। তৈরিটা যে খেয়েছি এই আর কি। এই তো সবার জন্য টুকিটাকি একটু শপিং করে নিয়ে এসেছিলাম, আর মূলত সেগুলোই আমি দিতে এসেছি, কারণ আজকে যদি না আসি তাহলে আর আসা হবে না। সবাই ছিল একসাথে, আর একসাথে সবাই থাকলে আনন্দ হবেই, এটাই স্বাভাবিক। বাবার বাড়ির প্রতিটা মানুষই অনেক আপন হয়ে থাকে, কিন্তু একটা সময় হয় কি যে এই মানুষগুলো অনেক দূরত্ব হয়ে যায় এই মানুষগুলোর সাথে, কারণ শ্বশুরবাড়ির মানুষ এক সময় বাবার বাড়ি থেকেও আপন হয়ে যায়। এই তো আমি আমার বাবাকে কাপড় চোপড় দিচ্ছিলাম, আমার বাবাকে বলছিলাম খুলে দেখো তোমার সব কিছু ঠিক আছে কিনা। আর দেখো আমাদের বাচ্চা পার্টিরা সিরিয়ালে এসে দাঁড়িয়েছে, ওদের জন্য যা এনেছিলাম টুকিটাকি সেগুলো দিচ্ছিলাম। মাশাল্লাহ, আমি যেগুলো এনেছিলাম শপিং, সেগুলো আমাদের সব বাচ্চাদেরই আমি পরিয়ে পরিয়ে দেখেছিলাম যে দেখি কেমন লাগে, ওদেরকে সুন্দর লাগে কিনা। এই তো আমি আমার ছোট বোনের জন্য একটা ছোট্ট একটা গিফট এনেছি, ওকেও দিয়ে দিলাম। আপনাদের ভাইয়া অনেক ব্যস্ত, তারপরও আজকে এসেছে, সবাই একসাথে দেখা হবে। উনি সবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তো ওনাকে বিদায় করে দিলাম। দিয়ে আমি থেকে গিয়েছিলাম, আমার ছেলেও চলে যাচ্ছে বাবাকে একটু হেল্প করার জন্য। এখানে সাউদার বাবা অনেকগুলো আইসক্রিম নিয়ে এসেছিল আমাদের সবার জন্য, কারণ ফল ফ্রুট এগুলো স্বাভাবিক থাকে ইফতারিতে, কিন্তু ইফতারের পরে আইসক্রিমটা খেলে খুব ভালো লাগে। তো এই তো আমি সবাইকে আইসক্রিম দিচ্ছিলাম যে নাও তোমরাও সবাই খাও। আমার ছোট বোন একটু ওর হাজব্যান্ডের সাথে মজা করছিল যে তোমার তো ঠান্ডা লেগেছে, তোমার ভাগের আইসক্রিম আমি খেয়ে নিই। এই আর কি, সবাই মিলে একটু দুষ্টুমি করছিলাম।
আমার মেজো বোনের হাজবেন্ড উনি হচ্ছে সব বাচ্চাদের ঈদের উপহার দিচ্ছিল। তো বলছিল যে তোমরা তোমাদের ইচ্ছে মতো কিছু কিনে নিও। তো আমার বোনও বলছিল যে আমাকেও দাও, আমাকে তো কিছু দিবা না। তো এই আর কি সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম, মজা করছিলাম। উনি ওনার শালিকে দিল। আফসোস আমি বড়, তাই আমি কোনো গিফট পাইনি, কিন্তু আমার বাচ্চারা পেয়েছে। তো ঈদ যেহেতু দেওয়া নেওয়ার পর্ব তো চলতেই থাকবে। তারপরে সবাই একসাথে রাতের খাবার খেতে বসে পড়ি, খাবার খেয়ে নিই। আম্মু অনেক কিছু রান্না করেছিল সেই দিন, ভুনা খিচুড়ি, গরুর গোশ, তারপর বিরিয়ানি, যে যেটা খায় আর কি আসলে। তারপর আমরা পরিবারের সবাই একসাথে বসে রাতের খাবারটা খেয়ে নিই, কারণ দুষ্টুমি করতে করতে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে। বুঝতেই পারিনি কখন এত রাত হয়ে গেছে। আমার তো আবার বাড়িতে ফিরতে হবে। তো আমি আর সাউদা খাবার শেষ করে রাতে বাড়ির জন্য রওনা হয়ে গেলাম। আমাদেরকে আমার বাবা একটু এগিয়ে দিয়ে আসতে গিয়েছিল, কারণ অনেক রাত হয়ে গেছে, একা একা যাব। আজকে যা যা করলাম সব আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমাদান কারিম। আল্লাহ হাফেজ।